আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীতে যারা নিজেকে আদমের সন্তান বলে স্বীকারোক্তি দিবেন, এই পৃথিবীর ভিতরে যারা নিজেকে আদমের সন্তান বলে স্বীকারোক্তি দিবেন, ওই আদমের সন্তানেই গুনাহ করবেন। নবী রাসূলুল্লাহ বাদে পৃথিবীতে যত মানুষ আছে সবাই গুনাহ করবে, অপরাধ করবে, পাপ করবে। এই পাপী বান্দাদের ভিতরে যে সমস্ত মানুষেরা নিজের গুনাহের প্রতি অনুশোচনায় নেন, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেবেন আর বলবে, প্রভু আমি তো মানুষ হিসেবে গুনাহ করে ফেলেছি, আমি তোমার দরবারে নিজেকে সঁপে দিলাম। এই পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষরা অপরাধী হয়, এই অপরাধী মানুষদেরকে প্রশাসন খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, প্রশাসন এদেরকে খুঁজে সাজা দেওয়ার জন্যে, জেল জুলুম জরিমানা দেওয়ার জন্যে। আরে মুমিন ভালো করে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাপী বান্দাদেরকে খুঁজে ক্ষমা দেওয়ার জন্যে, মাফ দেওয়ার জন্যে বিশ্বনবীর কথা অনুযায়ী যে সমস্ত মানুষেরা বনি আদম স্বীকার করবে, ওরাই গুনাহ করবে। কিন্তু এই অপরাধী আর পাপিষ্ঠ বান্দাদের ভিতরে যারা নিজের গুনাহের প্রতি অনুশোচনায় নেয়, আল্লাহর দরবারে তওবা করবে, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বিশ্বনবী বলেন, এই তওবাকারী বান্দা হলো পৃথিবীর ভিতরে সেরা মানুষ। এই পৃথিবীর ভিতরে যারা অপরাধ করে, গুনাহ করে, গুনাহ করার পরে যারা নিজেকে সঁপে দেয় আল্লাহর দরবারে আর বলে, আল্লাহ আমি অপরাধী, আমি পাপিষ্ঠ, আমি সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট, আমার চাইতে আর নিকৃষ্ট মানুষ নাই, এভাবে আল্লাহর সামনে যখন নিজের অপরাধ স্বীকারোক্তি দিবে, আল্লাহ এই সমস্ত বান্দাদের ব্যাপারে বলে, বান্দা তুই অপরাধী হওয়ার পরেও আমি আল্লাহর দরবারে তুই উপস্থিত হয়েছস, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য আমি আল্লাহ 5টা পুরস্কারের ব্যবস্থা করলাম। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এখন এখানে কি আপনারা কেউ আছেন যে আপনি বুকের ভিতরে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? এই কথা কেউ বলতে পারবে? আমি সহ এখানে যারা আছেন, পৃথিবীর ভিতরে এমন কোন বাপের বেটার জন্ম হয়েছে যে জীবনে বলতে পারবে বুকে হাত দিয়ে আমার একটা গুনাহ নাই? বলতে পারবে কি? তাহলে আজকের যে আলোচনা, এটা সবার জন্য দরকার না? সবার জন্য দরকার না? আলেমের জন্য যেমন দরকার, মুফতি সাহেবের জন্য যেমন দরকার, আওয়ামের জন্য তেমন দরকার, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারের জন্য তেমনই দরকার। এখানে কেউ বাদ থাকবে না। কেউ যদি মনে করে যে আমি পাপী না, আমি অপরাধী না, তাইলে তার শোনার দরকার নাই। আমাদের বাংলাদেশের ভিতরে অতীত যুগে অনেক এরকম মানুষ গেছে, বুকের ভিতরে হাত দিয়ে বলছে, এরকম ওয়াজের মঞ্চে বৈশা বলছে যে আমি জীবনে কোনো হুজুরের সাথে হাত তুইলা দোয়া করি না। কেন? আমি জিন্দিগিতে কোনো গুনাহ করি না, আমি এই জন্য কোনো হুজুরের সাথে দোয়া পড়া আমিন আমিন বলি না। কত বড় খারাপ চিন্তা করেন। রাসূল বলেছেন, বনি আদমের সন্তান যদি তুমি স্বীকার করো তাহলে তুমি গুনাহ করবা। তাহলে বোঝা গেল ডারউইনের সন্তান। কথা কোন ঠিক না? বোঝা গেল আদমের সন্তান না, বানরের সন্তান, ইবলিসের সন্তান। আর আল্লাহর সাথে পাল্লা নিয়েছিল ইবলিস, অহংকারী দেখিয়েছিল আর বলেছিল আমার কোনো অপরাধ নাই। ইবলিসকে আল্লাহ অভিশপ্ত করে তারপরে সমাজের ভিতরে প্রেরণ করেছেন, যে সমস্ত মানুষেরা সমাজের ভিতরে বসবাস করবে, আদমের সন্তানও স্বীকৃতি দিবে, এরা যদি বলে আমার জীবনে কোনো অপরাধ নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই, বুঝতে হবে এরা সমাজের অভিশপ্ত মানুষ ছাড়া আর কেউ না। অভিশপ্ত মানুষ ছাড়া এই কথা কেউ বলতে পারে না। এই কারণে আমার জীবনে, আপনার জীবনে, সকলের জীবনে গুনাহ আছে না নাই? সকলের জীবনে গুনাহ আছে। তাহলে কি বলছিলাম? অপরাধী যদি আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত করে তাহলে তার জন্য কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মনে রাখবেন, আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা অপরাধী হওয়ার পরে
গুনাহগার হওয়ার পরে আমি আল্লাহর দরবারে যদি নিজেকে সঁপে দাও, আরে বান্দা তুমি যদি অপরাধী নিজেকে স্বীকারোক্তি দাও, স্বীকারোক্তি দিয়া যদি আমি আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত করতে পারো, পাঁচটা পুরস্কার তোমার জন্যে। এর ভিতরে 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি অপরাধী হয়ে আসবা, আমি আল্লাহ তোমার জন্য 1 নম্বর পুরস্কার রেখে দিলাম। জীবনের যত গুনাহ আছে, জীবনের যত অপরাধ আছে, জীবনের যত পাপ আছে, ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহর 99টা সিফতি নাম আছে। আমি আল্লাহর একটা নাম হলো একটা মন্ত্রণালয়। আমি আল্লাহর গফফার একটা নাম আছে। গফফার নামের উসিলায় আমি আল্লাহ তোমার জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আরে মুমিন, তুমি যদি অপরাধী হয়ে আল্লাহর দরবারে ধরা দেও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটা কেমনে বুঝবাম? এই পৃথিবীর ভিতরে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর নাম কি? সবাই বলেন। এখানে আলেম যারা আছেন আপনারা সারা বাকি সবাই বলেন, শেষ নবীর নাম কি? হযরত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর জমানায় একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি ঘটল? ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ওই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এরকম বড় বড় সাহাবীরা উপস্থিত ছিল। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়ায় শুজাত মে তেরা নাম রহেগা, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। भाईरा আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার তার ঘর থেকে বের হয়েছে, নবীজির দরবারে যাবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, নবীজির দরবারে যখন যাওয়ার পথে হযরত উমর রাস্তার কিনারায় একটা লোক দেখলো, রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছেন। কঠিন ভাবে তিনি কান্না করতেছেন। এমন একটা সময় আসলো, কানতে কানতে মনে হয় যেন চোখের পানি শুকায় গেছে, এবার রক্ত আসার উপক্রম। এই সময়ে হযরত উমর লোকটাকে দেখলো। লোকটাকে দেখার পরে বলছে, আরে যুবক, তুমি রাস্তার কিনারায় বসে বসে এমন ভাবে কান্না করতেছো কেন? কি তোমার সমস্যা? কি তোমার অভাব? বলো তো দেখি, এত সমস্যা কি তুমি এভাবে কান্নাকাটি করতেছো? এই যুবক তো কিছু বলে না, বলে ওমর, আমি তোমার কাছে আমার সমস্যার কথা বললে তুমি সমাধান দিতে পারবে না। আল্লাহর ওলি হযরত ওমর বলে, তোমার সমস্যাটা কি আমাকে বলো তো দেখি। এবার ওই যুবকটা বলে, ওমর, এবার তোমার কাছে আমি বলি, আমি এমন একটা অপরাধ করেছি, তুমি কি আমার গুনাহের ক্ষমা দিতে পারবা কিনা? হযরত ওমর বলে, আরে যুবক, তুমি কি অপরাধ করেছো? এই অপরাধের গুনার ক্ষমা তো আমার হাতে আল্লাহ দেয় নাই, পৃথিবীর কারো হাতে দেয় নাই। স্বয়ং আল্লাহ হলেন গুনাহ ক্ষমা করি। এই সিফত হলে আল্লাহর হাতে, আমার নবী স্বয়ং নিজেও পারবে না। এবার হযরত ওমরকে এই কথা বলা দিল। হযরত ওমর লোকটাকে এখানে রেখে চলে গেল নবীজির দরবারে। আল্লাহর নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তোমার একটা উম্মত রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে, ওই উম্মতটারে বললাম সমস্যা কি, তার সমস্যা তো স্পষ্ট বলে না, বলে কি যেন গুনাহ করেছে। এবার নবী আলাইহিস সালাম বলেন, আরে ওমর, তুমি ওই উম্মতটারে নিয়ে আমার কাছে চলে আসো। এবার হযরত ওমর নবীজির কথা শোনার পরে আবার গেলেন যুবকের কাছে। ওই যুবকের কাছে যাইয়া বলে, আরে যুবক,
যুবক, নবী তোমারে সালাম জানাইছে, চলো নবীজির দরবারে চাই। ওই যে যুবকটা এবার ওমরের সাথে চলে গেল নবীজির দরবারে। আল্লাহর নবীর দরবারে যাইয়া ওই যে অপরাধী পাপিষ্ট যুবক হাজিরা দিল। এবার নবীজি বলে, আরে যুবক, তোমার সমস্যা কি, কান্না করতেছো কেন? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার অপরাধের কথা বলি, সমস্যার কথা বলি, আপনি তো সমাধান দিতে পারবেন না। এই সমাধান আপনি দেওয়ার মতো ক্ষমতা নাই। সমস্যা সমাধান দেওয়ার ক্ষমতা ধর একমাত্র আমার আল্লাহ, পৃথিবীর কেউ না। ও নবীজি, এরপরও আপনি যেহেতু পিরাপিরি করতেছেন, আমার সমস্যাটা কি আমি বলি। ফকিহ আবুল্লাহ সমরকন্দি তার তানবীহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে লিখেন, তখন যুবকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এমন একটা অপরাধ করেছি, গুনাহ করেছি। বলে, আমি কেমন গুনাহ করেছি? ওগো নবীজি, আমি হলাম মদিনার ভিতরে একজন হতদরিদ্র মানুষ, অসহায় মানুষ, আমার ফ্যামিলি চালাইবার মতো ক্ষমতা আমার নাই। ওগো নবীজি, এই মদিনার ভিতরে আমি একটা ব্যবসা নিয়ে দাঁড়াইছি। সেই ব্যবসাটা কি? নবীজি বলেন, রে যুবক, ব্যবসা করা তো ভালো কথা, ব্যবসা করা ভালো কাজ কিনা? বলেন তো দেখি, ব্যবসা করা কি খারাপ কাজ? আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবারি করার চাইতে ব্যবসা করা ভালো। সমাজে সুদখোর আছে না নাই? বলেন, আছে না নাই? ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি স্পষ্ট একজন মুফতি সাহেব এখানে বলে দিয়ে গেলাম, যে সুদ খায় স্পষ্ট সে হলো মায়ের সাথে জিনাখোর। সে মায়ের সাথে কি খোর? সমাজের ভিতরে কোনো সুদখোর যদি রাস্তাঘাট দিয়ে চলে, আপনি স্পষ্ট বলতে পারবেন কি? আপনার সাহস আছে যে এই সুদখোরের বাচ্চা? বলতে পারবেন? এটা বলার ক্ষমতা কারো নাই। কারণ এই সুদখোরদেরকে সমাজের ভিতরে আমরা পালি। এদেরকে আমরা কি করি? আমরা পালি, এদেরকে আমরা শেল্টার দেই। এই কারণে এই সমস্ত সুদখোরদের বিরুদ্ধে কথা বলবার সাহস আমাদের নাই। এই সমস্ত সুদখোররা সমাজ থেকে ধ্বংস করে দিচ্ছে। যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এরে যুবক, তোমার অপরাধটা কি, তুমি বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ব্যবসা নিয়ে দাঁড়াইছি। এ যুবক, কি ব্যবসা নিয়ে দাঁড়াইছো? তোমার ব্যবসার কথা বলো তো দেখি। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এই মদিনার ভিতরে যত গুরুস্থান আছে, যত কবর আছে, নতুন নতুন মাইয়েতা যদি মারা যায়, আমি মদিনার গুরুস্থানগুলা থেকে কবর খুঁজা রাত্রিবেলায় কাফনের কাপড়গুলা এখান থেকে উঠায় নিয়ে আসি। কাফনের কাপড়গুলা এখান থেকে উঠাইয়া রাত্রিবেলা দৌত করে আমি ঘরের ভিতরে লাইরা দেই। এগুলা যা সারা রাত্রিতে শুকাইলে সকালবেলা নিয়ে বাজারে বিক্রি করি। বিক্রি করার পর এই কাফন বিক্রির যেই টাকাগুলো আছে, সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাই, আমার সন্তানদেরকে চালাই, আমার স্ত্রীকে খাবার দেই। এই ব্যবসা আমি নিছি। এই ব্যবসা শুধু নিয়ে এখানেই ক্ষান্ত নাম না রে মুমিল্লা, শুধুমাত্র এতটুকু অপরাধ করে নাই যুবক। ফকিহ আবুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি অপরাধ করেছি জানেননি? গতকালকে রাত্রিবেলা এই মদিনার ভিতরে একটা তরুণী যুবতী সুন্দরী নারী মারা গেছে। এই সুন্দরী নারীকে যখন দাফন করছে, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, একজন পুরুষ যদি মারা যায়, এই পুরুষের কাফনের কাপড় কয়টা হয়? কয়টা হয়? পুরুষের কাফনের কাপড় হয় 3টা, আর মহিলার কয়টা হয়? যারা জানেন না সবাই জানেন, একজন পুরুষ যদি মারা যায় তাহলে তার কাফনের কাপড় কয়টা লাগে? 3টা লাগে। আজকে থেকে মুখস্থ করবেন, কয়টা লাগে? যারা জানেন না সবাই বলেন, কয়টা লাগে? 3টা। আর মহিলা মারা গেলে 5টা লাগে। আরে মুমিন, এই যুবক তিনি অপেক্ষায় থাকতেন, যদি নারী কোনো মারা যায় তাইলে কাফনের কাপড় 2টা বেশি পাওয়া যায়।
তারও মনটা খুশি। এই যুবক মদিনার অপরাধী পাপিষ্ঠ যুবক, তিনিও খুঁজে পাইলেন একজন সুন্দরী নারী মারা গেছে। এই নারীকে কাফন দাফন করা হলো। দাফন করবার পরে মদিনার ভিতরে রাত্রিবেলা সেই কবরগুলা খোদাই করে করে ওই যে সুন্দরী নারীর কবরটা খোদাই করে ওই নারীর কাছ থেকে কাফনের কাপড়গুলা চুরি করলো। খোলার পরে দেখতেছে সুন্দরী একটা নারী পরে আসে। তারেও শয়তানে মারা দিল। শয়তানে তার মাথার ভিতরে ইনজেকশন মেরে দিল। আরে যুবক, এত রাত্রিতে কবরের ভিতরে দেখ কত সুন্দরী নারীটা পরে আছে, তুই তোর খায়েশাত মিটাইলে মিটাইতে পারস? জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই তোর খায়েশাত মিটাইলে মিটাইতে পারস। এই যুবকেরও খায়েশাত জায়গা গেল। এই যুবক মৃত নারীর সাথে খায়েশাত কবরের ভিতরে পুরা করে ফেললো। এবার তার যখন খায়েশাত পুরা করা শেষ, কবর থেকে যখন চলে আসবে, আল্লাহর কুদরতে মাইয়ের জবান থেকে আওয়াজ জারি হয়ে গেল। এবার এই মহিলা ডাক দিয়ে বলে, রে যুবক, আমার মা, আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আমাকে শেষ বিদায় দিয়েছে। পুত পবিত্র অবস্থায় আমাকে বউ সাজিয়ে রেখে গেছে। আমি চেয়েছিলাম হাসরের ময়দানে পবিত্র অবস্থায় উঠব। যুবক, তুই আজকে আমার সাথে কি করলি? আমাকে তুই নাপাক করে দিলি। এভাবে আওয়াজ চলে আসলো কবর থেকে। আওয়াজ যখন চলে আসলো, আবার যুবকের কর্ণকহরে আওয়াজ পৌঁছে গেল। যুবক চিন্তা করলো, হায় রে, আমি কি করলাম? আমি তো এটা সাধারণ কোনো কাজ করি না, মস্ত বড় অপরাধ করেছি। এই অপরাধের দিকে যদি তাকাই তাহলে পিছন দিক দিয়ে টুপি পরে যাবে, অপরাধের আগা খুঁজে পাওয়া যাবে না। এত পরিমাণ অপরাধ করেছে, অপরাধের পাহাড় এই পরিমাণ হয়েছে। যুবকের কলিজার ভিতরে নাড়া দিল। এভাবে তাকাইলে পিছন দিক দিয়ে টুপি পরে যাবে, এরপরেও তার অপরাধের পাহাড়ের চূড়া পর্যন্ত দেখা যাবে না। এত বড় অপরাধ করেছে, নিজের ভিতরে অনুশোচনা এনেছে। এই অনুশোচনার কারণে রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছিলাম। এবার বিশ্বনবী বলেন, আরে যুবক, তুমি কি অপরাধ করছো নি? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এই অপরাধ করেছি। ওগো নবীজি, এখন আমাকে কি আপনি ক্ষমা দিতে পারবেন কিনা? আর জিন্দেগিতে আমি আর এই কাম করব না। জীবনের সমস্ত অপরাধ থেকে তওবা করতেছি। এবার বিশ্বনবী তিনি তাকে ঘৃণা জানাইয়া নবীজির দরবার থেকে সরাইয়া দিলেন। এবার যুবক নিরাশ হইয়া নবীজির দরবার থেকে চলে গেল। নবীজির দরবার থেকে যে যুবক চলে গেল পাহাড়ের চিপায়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এদিক দিয়ে সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, আমল শুরু করে দিলেন। একদিন নয়, দুই দিন নয়, ওই যে অপরাধী পাপিষ্ঠ ঘৃণিত যুবক পাহাড়ের চিপায় যায় আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। ইস্তেগফারের উপরে আমল করা শুরু করে দিল। ইস্তেগফার যতগুলো আছে তার ভিতরে একটা ইস্তেগফার আছে, ওটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। কে বলা হয়? কেউ পারেন? সাইয়্যিদুল ইস্তিগফারটা কেউ পারেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এমন ভাবে ওই অপরাধী পাপিষ্ঠ যুবক পাহাড়ের চিপার ভিতরে বসে বসে সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে আমল করতেছিলেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন নয়, যুবক 40 দিন পর্যন্ত পাহাড়ের চিপায় বসে বসে সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে আমল করতেছিলেন। আল্লাহর আরশে খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে এই সাইয়্যিদুল ইস্তিগফারের পাওয়ার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের পাওয়ার 40 দিন পর্যন্ত আমল করবার কারণে আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরাইল দেখ, আমার বান্দা অপরাধী হওয়ার পরেও, পাপিষ্ঠ হওয়ার পরে আমি আল্লাহর কাছে তার নিজেকে সঁপে দিয়েছে। 40 দিন পর্যন্ত খায়া না খায়া সে এখানে পড়ে আছে। আমি আল্লাহর দরবারে সে নিজেকে সঁপে দিয়েছে। যা আমার রসুলের কাছে তুই খবর নিয়ে যা। রসুলের কাছে খবর নিয়া রসুলকে দিয়ে এই বান্দার জন্য, পাপিষ্ঠ বান্দার জন্য তওবা চাওয়া।
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে কোন বান্দা যদি অপরাধী হয় তো অপরাধী পাপিষ্ঠ হওয়ার পরে রসুলের কাছে যাইয়া যদি এই অপরাধের কথা বলতে পারে আর রসুলকে দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে সে তওবা কবুলকারী হিসেবে পাবে। আল্লাহকে কি পাবে? তওবা কবুলকারী হিসেবে পাবে। আরে মুমিন, এবার বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে। আইসা শুধুমাত্র নবীজিকে দুইটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? কয়টা? সবাই বলেন কয়টা প্রশ্ন করেছেন? লা রে মুমিন লা, শুধুমাত্র দুইটা প্রশ্ন করে এখানে একান্ত হাল নাই। দুইটা প্রশ্ন কি ছিল? এর ভিতরে একটা প্রশ্ন ছিল, ওগো নবীজি, যেই বান্দা আপনার কাছে এসেছিল বলেন তো দেখি এই বান্দাকে সৃষ্টি করেছে কে? আপনারা যেমনি ভাবে বলেছেন এই বান্দাকে সৃষ্টি করেছে আল্লাহ, রসুলও বলেছিল জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে যে তাকে আল্লাহ সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? দুই নাম্বার প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপিষ্ঠ যুবক আপনার দরবারে এসেছিল নিজেকে পরিশুদ্ধ করবার জন্য, শুদ্ধ করবার জন্য। আচ্ছা, এই বান্দার রিজিকের ফয়সালা, এই বান্দা সহ পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের ফয়সালা কে করে? জোরে বলেন কে করে? সন্দেহ আছে নাকি আমার চাকরি, নাকি আমার গাড়ি, নাকি আমার বাড়ি, যে বাড়ি থেকে ভাড়া আসে এই বাড়ি কি আমার রিজিকের ফয়সালা করে? নাকি আমার সন্তানটা যেটা বিদেশ থাকে ওইটা রিজিকের ফয়সালা করে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, গোলাম, এই পৃথিবীর ভিতরে যতগুলা মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালাকারী কে? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? মনে আছে তো? এক নম্বর প্রশ্ন কি ছিল? এই বান্দাকে সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? দুই নাম্বার প্রশ্ন কি ছিল? বান্দার রিজিকের ফয়সালা করে কে? জোরে বলেন কে করে? বান্দাকে সৃষ্টি করেছে আল্লাহ, বান্দার রিজিকের ফয়সালা করে আল্লাহ। ও মুহাম্মদ, তুমি এই বান্দারে তোমার দরবার থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার কে দিয়েছেন? এভাবে যখন জিবরিল আলাইহিস সালাম বললেন, তৃতীয়বারে জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ শোনায়া দিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনায়া দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী আমার, শুনে রাখো, যেই বান্দাকে তুমি তোমার দরবার থেকে সরিয়ে দিয়েছো, তুমি তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছো, পাপ করেছে বলে এই পাপিষ্ঠ বান্দা আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছে। পৃথিবীর কোনো অপরাধী আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবার চিনে না। এই পৃথিবীর কোনো ভিক্ষুক যদি একজনের দরবারে যাইয়া ভিক্ষা চায়, ওই ভিক্ষুকে যদি ওই দরজা থেকে ফেরাইয়া দেয়, আরেক দরজায় যাইয়া চাবার সময় আছে, আরেক দরবারে যাইয়া চাওয়ার ক্ষমতা আছে, সুযোগ আছে। কিন্তু পাপিষ্ঠ গুনাহগার যদি আল্লাহর দরবার থেকে আল্লাহ যদি তার গুনাহগার বান্দাকে সরিয়ে দেয়, আল্লাহর দরবার ছাড়া আর কোথায় যাওয়ার ক্ষমতা নাই, আর কোথাও যাওয়ার ক্ষমতা নাই, সুযোগ নাই, অবকাশ নাই। এই কারণে এই পাপিষ্ঠ বান্দার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন 3 নম্বরের বেলায়, ও নবী আমার, আল্লাহ এই পাপিষ্ঠ বান্দার ব্যাপারে ঘোষণা দিয়েছে তার জিন্দেগিতে এই গুনাহ সহ পাপিষ্ঠ অপরাধী ওই নাফরমানি জাহান্নামী বান্দাকে আল্লাহ তার জিন্দেগির যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহির বা